ফলের ভিতরে এরকম বিষ দিতেছে। এই ফলগুলোই তো বাচ্চারা খাইবো, তাহলে বাচ্চাদের ভবিষ্যৎটা কই যাইতেছে? ব্যবসা হইলো হালাল জিনিস, আর ব্যবসা করে হইলো সুন্নত। কাস্টমার গুলো কত বলো, দেখেও নেয় না। 74, 75, 76, 77, 78, 79, 80, 81। একটা লিচু এটার মধ্যে বেশি আছে। থাক, একটা বেশি থাকলে কিছু হইব না। এ ভাই, ভালো লিচু আছে? আমার কাছে কোনো খারাপ লিচু পাইবেন না। এই তো ভাইয়া, ভালো লিচু হবে, একদম ভালো, টাটকা। টাটকা তো বুঝলাম, কয় পিস আছে? 100 আছে ভাই, গুনলে 100-র বেশি হবে। আপনি চাইলে গুনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দাম কত? একদম 400। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দেন। কিরে ভাই, গুনলো 80টা, কইতেছে 100, এইটা কোনো কথা? নেন, লিচুতে জিতছেন। আবার আইসেন দাদা। কিরে ভাই, লিচু ছিল 80টা, তুই 100 কইবে চালালি? আমি যে কম দিছি, এটা কি কাস্টমার বুঝবো বেড়া? আর এগুলা সবাই করে। হ্যাঁ না গুনুক, তারপরও তোর কামটা ভালো হয় নাই। ভাই হন, একটা কথা কই। এই মনে কর হ্যাঁ 20টা কম দিছি না, এরকম 5টা থাকে তো যদি 20টা কম দেই, তাইলেই তো আমার 100 লিচু হয়ে যাইবো, আর একটা থোক হয়ে যাইবো, আর একটা থোক হইলেই তো আমার 400 টাকা পকেটে ঢুকবো। বুঝোস না? এটাই ব্যবসা ভাইয়া। ব্যবসা হইলো হালাল জিনিস, আর ব্যবসা করে হইলো সুন্নত। আর তুই হেডের ভিতরে সল্লি বললি কইরা জিনিসটা হারাম বানায় লাইতেছস, জঘন্য বানায় লাইতেছস, মানুষের সাথে বাটপারি করতেছস। এটার ফল তুই একদিন পাবি, দেখিস। আরে জ্ঞান দিস না, সর, ব্যবসা করতে দে। 1 2 3 4 5। ভাই, বড় বড় লেচু আছে ভাই? বড় বড় লেচু আছে ভাই। আবার বাটপারি? এই যে লন ভাই, বড় বড় লেচু দেখছেন কত বড়? একদম পুরা বড় বড় লেচু। লেচু তো বড়, 100 আছে তো? 100-র বেশি আছে। দাম কত ভাই? দাম ভাই 400 টাকা। ওরে বাটপার, কি মিছে কত কয় রে? 400, ঠিক আছে দেন। কাস্টমার গুলো কত বলো, দেখেও নেয় না। কি রে ভাই, তুই এটা কি কাম করলি? সব কাস্টমার লগে তুই 2 নম্বরে বাটপারি করতাছস। উপরে দিয়া কয়েকটা বড় বড় লিচু হাজাই দিয়া ভিতরে তো সব চুকি চুকি লিচু ঢুকাইয়া দিলি, আর ভিতরে তো সবই ছোট ছোট লিচু। মানুষের লগে বাটপারি করস কে? আরে বেড়া, আমি কি আর ইচ্ছা করে দিছি? আমি তো খালি হাজায় রাখছি। হ্যাঁ তো বেড়া, দেখ কেনেছে। এইটাই একটা টেকনিক বেড়া, ব্যবসা করার নিনজা টেকনিক। যতই নিনজা টেকনিক করো, মানুষের লগে তুমি বাটপারি করতাছো। আরে বেড়া, আইসোস বেড়াইতে, কয়টা আমলেচু খাইয়া যাবি গা, এত গান দাসকে? ফলের ভিতরে এরকম বিষ দিতেছে। এই ফলগুলোই তো বাচ্চারা খাইবো, তাহলে বাচ্চাদের ভবিষ্যৎটা কই যাইতেছে? বিষয়গুলো আসলেই সহ্য করার মতো না। কিরে ভাই, তুই এগুলো কি করতেছস? যাই না শুই না প্রতিটা ফলের মধ্যে বিষ দিতেছস। আরে ভাই, এগুলা দিলে ফল তাজা থাকে, কালারটা সুন্দর থাকে, দেখতে ভালো লাগে, কাস্টমার এগুলাই চায়। তাই বলে যাই না শুই না মানুষকে বিষ খাওয়াবি? ওই বেড়া, বিষ কি আমি একাই দেই? বিষ তো সবাই দিতেছে। আর তাছাড়া কাস্টমার এখন এগুলাই চায়, এগুলা খাইয়াই কাস্টমার ফিল পায়। বুঝছ নাই? এই কাজগুলো তুই ভালো করতেছস না। ভাই, ভালো লিচু হইব? জি ভাই, ভালো লেচু আছে, এই যে দেখেন ভালো লেচু। এটা তো শুকায় রইছে, এর চেয়ে ভালো নেই, তরতাজা। তরতাজা, দাঁড়ান দিতে আসি। এই যে লন ভাই, একদম টাটকা তরতাজা। দেখছেন কালারটা, দেখছেন অস্থির কালার, পুরাই টাটকা লেচু। মেডিসিন দিয়ে লাল করিয়া কয় টাটকা। কত সুন্দর কালার, দেখলেই তো মনটা বইরা যায়। এই তো এরকম লিচুই তো খুঁজছিলাম। দেন ভাই, এই লিচুটাই দেন। যা দেখতাছি শুধু যে দোকানদারের দোষ তা না, কাস্টমারেরও দোষ আছে। রুবেল, আমি একটু বিপদে পড়ছি, আমাকে 50,000 টাকা ধার দাও না ভাই। আমার ব্যবসাটা ভালো হলে আবার দিয়ে দিব। আপনি একজন ব্যবসায়ী মানুষ হয়ে আমার কাছে 50,000 টাকা চাইতেছেন? আমি ভাই স্টুডেন্ট মানুষ, আমি এত টাকা পামু কই? আর আপনার কয়দিন বড় বড় অভাব লাগেই থাকে। কয়দিন আগেও কইলেন যে ভাই 5,000 টাকা দাও, আর আজকে 50,000। আর এত টাকা আমি কই পামু ভাই? আসলে হয়েছে কি, তোমার ভাবির পেটে একটা টিউমার হয়েছে, তো ওইটা জরুরি অপারেশন করতে হবে, এর জন্য টাকাটা লাগবে। এত টাকা আমি দিতে পারবো না ভাই, আমার কাছে নাই। আচ্ছা ঠিক আছে, থাকো। ইমরান,
আমার না আর কোনো কিছু ভাল লাগে না। আমার মন চায় দু চোখ যেদিক যায় আমি ওদিক চলে যাই। অভাব আমার পিছুই ছাড়ে না। আমি যতই ট্রাই করি কোনো লাভ হয় না। আমি যেখানেই হাত দিই সেখানেই দেখি অভাব। কয়দিন আগে বাপের চিকিৎসা করাইলাম, অনেকগুলা টাকা গেল। তারপর আবার মেয়েটার জ্বর ঠার হইলো, এই টেস্ট সেই টেস্ট, আবিজাবিতে অনেকগুলা টাকা গেল। এখন আবার তোর বাবির টিউমার হয়েছে, এটা জরুরি অপারেশন করাইতে হইব। এইখানেও কতগুলা টাকা দিয়ে অপারেশন করতে হবে। মানে আমি বুঝতেছি না, আমি যত টাকা ইনকাম করি না কেন পিসটান আমার ছাড়তেছে না। আমি এটার কোনো সলিউশনও পাইতেছি না। ভাই শোন, তোর একটা কথা কই, মাইন্ড করিস না। হ্যাঁ, তুই যদি 1000 কোটি টাকাও কামাস, তারপরও তোর সংসারে তুই কোনোদিন আয় উন্নত বরকত পাবি না। কারণ তোর নিয়ত হইতে সহি না। তুই তো মানুষের ঠগাইতেছস, হারাম ব্যবসা করতেছস। আর এই হারামের টাকা কোনোদিন থাকবে না। তোর সংসারে একটার পর একটা ঝামেলা লাগিয়েই থাকবো। এই হারাম ব্যবসা বাদ দিয়া আমাদের নবীজি যেভাবে দেখাই গেছে ব্যবসা, ওইভাবে ব্যবসা করতে হবে। ব্যবসা করা সুন্নত, তুই ওইভাবে ব্যবসা কর, 5 ওয়াক্ত নামাজ পড়, যাই ইনকাম করবি তাতেই তুই অনেক বরকত পাবি। ঠিক আছে, তাইলে থাক। আসসালামু আলাইকুম। ইমরান কথাগুলো ঠিকই বলছে। আমি যেমন আমার ক্ষতি করতেছি, ঠিক তেমনি মানুষেরও ক্ষতি করতেছি। আজ থেকে আমি আর হারাম ব্যবসা করব না।